একটাও রোজা করে, আর ঈদের দিন ঈদগার মাঠে ফাঁসটা তারে বুক ফুইলে বসে। এই হ্যাঁ না, আবার যে স্টাইলের প্যান্ট পরে গেছে পোঁদের ধারে তালি মারা, আল্লাহর কিরে ভাই, হাঁটুর কাছে বাগলা কানে ছেঁড়া, কত বড় নির্লজ্জ বেহায়া চিটিং বাজ রমজানের রোজা করে। আচ্ছা আপনারা বলুন, আপনার বিষ্ণুপুরে আপনার বোনের বিয়ে হচ্ছে, গ্রামে 50টা লোকের দাওয়াত দিয়েছেন, ভালো করে শোনেন, 50 জনের ভিতরে আমাকে দাওয়াত দেন, আমাকে ইনভাইট করেননি। আমি যদি বিনা দাওয়াতে আপনার বোনের বিয়েতে বিসমিল্লাহ বলে চালাই, আমার মতো নির্লজ্জ বেহায়া ছেঁচড়া গ্রামে আর কেউ আছে? কথা বলে না, বিনা দাওয়াতি খেতে গে বলো মুসলমানের বাচ্চা, ঈদের নামাজটা কার জন্য? কথা বলে না, রোজাদারের জন্য। তুই তো রোজা করিনি, তোর ফুলো মতো বউটা, কচি মতো বউটা, যাতে শরীর না টপকে যায়, দুই লোকে ষাঁড়ের মতো রোজার মাসে 2 টাইম রান্না করে খেয়েছি। তুই কোন লজ্জায় ঈদগার মাঠে নামাজ পড়তে গেলি? নবী বলে যাচ্ছে যে রোজা রাখলো না সে আমার ঈদগার মাঠে জানো না আসে। তা তুই তো রোজা করিনি, তুই ঈদগার মাঠে গেলি কেন? তার মানে তুই নির্লজ্জ, বেহায়া, চিটিংবাজ, মুনাফিক। তুই রোজা যদি রাখতি ঈদগার মাঠে যেতি। ঈদের নামাজ রোজাদারের জন্য, বেরোজগারের জন্য। খোদার কসম, বিষ্ণুপুরের মুসলমান আমেনার লাল বলে যাচ্ছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। নরেন্দ্র মোদীর দোষ দিয়ে কোনো লাভ নেই। আমরা যেরাম কুকুর, আল্লাহ আমাদের মোদীর মতো মুগুর রেডি করতেছে। এই ওয়াজ বুঝছেন না? আমরা যেরাম কুকুর, অমিত শাহর মতো মুগুর আল্লাহ আমাদের। এই মুসলমানের বাচ্চা, নামাজ পড়া ফরজ। আমি কারিমুল্লাহ আমার জন্য, দিলীপ ঘোষের জন্য নয়। নবী বলে যাচ্ছে মান তারাকা সালাতা ফাকাদ হাদামা, যারা আমার নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। মোদির বাপের ক্ষমতা আছে ইসলাম ধ্বংস করবে, ওর বাপ ফেরাউন পারেনি, ও তো কালকে গার ফেরাউন। তুমি আমি মুসলিম নামের মুনাফিকের বাচ্চা দিনে 1 বার 2 বার নয় 5 বার নিজের হাতে ইসলাম ধ্বংস করছি। ঠিক না? এখানে আলেম বসে আছে, জিজ্ঞেস করেলেন নবী বলে যাচ্ছে আফজালু ইবাদাতি সালাত, দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো, পড়ি তো হ্যাঁ, ও শুক্রবার। লজ্জা লাগে না একটু বলতি? আমি একটু অন্য বক্তা ভাই, প্রথমে বলছি আমি উর্দু ওয়াজ করব না, শুধু কোরআন হাদিস বললে আপনারা বুঝতে পারবেন না। ভালো করে শোনে, কোরআনের একটা আয়াত আছে ভাই জানে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কোরআন বলছে যখন তোমরা দ্বীন ও শরিয়াতের কথা মানুষকে বুঝাবে হিকমতের সাথে, যুক্তি দিয়ে, যাতে মানুষ সহজভাবে। আমি উদু ওয়াজ করব না। আপনার বাপের পেট যন্ত্রণা করছে, কোথা মালগুলো সব বোবা বসে আছে, কথা বলবেন তো? পেট যন্ত্রণা করছে কোথা? পেটে। ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার হাগার ওষুধ হয়েছে কি
পেট যন্ত্রণা, ওষুধ দিচ্ছে কি পায়খানা সারবে বলে মনে হয়। খোদার কসম, বিষ্ণুপুরের মোল্লার বাচ্চারা, আমার ওয়াজ তোদের ভালো না লাগুক, তোরা আমার জীবনে দাওয়াত না করিস, আমি পরোয়া করি না। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, বর্তমান মুসলিম সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি। 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে। 100-র মধ্যে 70টা ছেলে বাম্মার ভাত দেয় না। 100-র মধ্যে 35টা যুবক কলকে বাহিনীর সদস্য। বোঝো তো কি কি ও সর্বনাশ, মানে এই এলাকায় পীড়া চলে তো। এ বাবু গাঁজা খদ্দের মুখ দেখলি আল্লাহর কি রে বাপ, ও শালাগা মুখ দেখলি বুঝতে পারবে সবসময় কুকুরের পোঁডের মতো এরা। এই হানা না, 100-র মধ্যে 40 জন বোতল বাহিনীর সদস্য। খোদার কসম, মুসলিম সমাজ মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্দল্য, গুরুগুলো, পরকিয়া, প্রেম ভালোবাসা, নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, পুরো মুসলিম সমাজ গুনায় ডুবে গেছে। আর আমার মতো মৌলবি 20,000 টাকা বাজে স্টেজে ওয়াজ করতে এসে 2 ঘন্টা ওয়াজ করবে, 8 ঘন্টা বড় পীর সাহেবের ওয়াজ, 8 ঘন্টা ফেরাউনের বিবি আসিয়া, 8 ঘন্টা সল্লু আলা মোহাম্মদ, 8 ঘন্টা গজল। কুচেতে চলে গেল, মানে নানির কবর কাক দিবি, বিষ্ণুপুরি বসে কাঁদতে, নানি শুনতে পাবে, কথা বলে না। তুমি মৌলবি উচিত স্টেজে উঠে বলো, যারা নামাজ পড়ে না এ চিটিংবাজ গুলো জাহান্নামে যাবে। দাওয়াত না হয় না, রিজিকের মালিককে 60 বছর বয়স হয়ে গেল, এ চিটিংবাজ যদি এখনে নামাজ না পড়ে, ও আর কবে নামাজ পড়বে? ঠিক বলে, মরে গেলি পড়বে। 50 বছর বয়স হলো, যদি এখনো পর্যন্ত বাপের ভাত না দেয়, তার কবে দেবে? বাপ মরে গেলি কবরে দিয়া। ঠিক বলছি না ভুল বলছি? নানির কবর কোথায় আর কাঁদছ কোথায়? হক কথা বলো। আর আমি এলি কিছু কিছু মাল আমার বলে, জানে তো একটু কড়া কড়া কথা বলে, আমার বলে কারিমুল্লাহ ভাই কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, উল্টো পাল্টা বলবেন না। আচ্ছা আপনারা বলেন, নামাজের কথা কোরআন হাদিসে আছে না নেই? তা আমি কি বললাম, এটা কোরআন হাদিস নয়? বাঁধরামি করার জায়গা পাও নাই, তুই নামাজ পড়ি না বেনামাজি তোর গায়ে লাগবে। সুদের কথা কোরআন হাদিসে আছে না নাই? তাহলে বললি যাদের জলে মনে করবেন ওরা মুনাফিক। আরে হ্যাঁ না, জেনার কথা কোরআনে আছে না নেই? লা তাকরাবু জিনা কোরআনের আয়াত আছে না নাই? যারা পরকীয়া প্রেম ভালোবাসা করে, আমি যদি বলি তোদের গায়ে লাগবে কেন? আরে যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না। আসলে মৌলবীরা এসে এরা বেশি ওই নামাজ আর হারামের ওয়াজ করে না। এ বাবু তুমি উঠে যাচ্ছ, খুব জোর পেয়ে গেছে। এর মধ্যে যদি পেশাব পায়, এখনো তো সময় বাকি আছে, তা যা যাও ভাই, আসবে ফের আসবে। ও ভাই আসবে তো, সত্যি কথা তো, নাহলে ঘরতে তুলে আনবে। এ বাবু আমার আলোচনা অসুবিধা হচ্ছে, আব্বা অসুবিধা হচ্ছে। এই শোনে, আলেমরা এসে বেশি নামাজের ওয়াজ করে না কেন জানেন? বক্তারা ভালো করে জানে। আরে সত্যি কথা বলবো, আপনাদের গায়ে লাগবে কিন্তু বলবো কি, লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো ইনশাল্লাহ। ও ভাই টাকা কম দেবেন তো? তাহলে বলতে শোনে,
খোদার কসম আপনারা আমার এই 4-5 বছর নেটে ব্যাপক হারে চেনেন, কিন্তু আমি আজকেকার মাল নয়। আমার বয়স 29 বছর, আমি জলসা করছি 23 বছর। তোমাদের কায়ুম সাহেবের মাদ্রাসা আছে না সাগরে? আরে আছে না? কাল সকালে গিয়ে জিজ্ঞেস করবেন। আমার 8 বছর বয়সে আমি জলসা করে গেছি কায়ুম সাহেবের মাদ্রাসায়। শোনেন, আমার 23 বছরে জলসার অভিজ্ঞতা নিগড়ে বলছে, শুধু সাগর দ্বীপে নয়, গোটা পশ্চিম বাংলায় যত জেলা আছে, গোটা পশ্চিম বাংলায় যত জলসা হয়, গোটা পশ্চিম বাংলায় যত জলসা কমিটি জলসা দেয়, আই দিস চ্যালেঞ্জ 100-র মধ্যে 98টা জলসা কমিটি ও চিটিংবাজগুলো নামাজ পড়ে না। ঠিক যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে, আর যেসব জালি মালগুলো ওয়াজ শোনে এরা এশার নামাজ পড়ে না, ফজরের বক্তা জানে অত ঝামেলায় গিয়ে দরকার নেই। আরে আমি যদি এখানে এসে সত্য কথা বলুন, জলসার চাঁদা দেয় বেশি কারা, নামাজিরা না বেনামাজিরা? একদম ভালো লোক, সত্যি কথা বলতে অসুবিধা কি? জলসার চাঁদা দেয় বেশি কারা? বেনামাজিরা। আমি মৌলবি এসে স্টেজে উঠে যদি বেনামাজিদের হাঁচালা বাঁশ দিই, ওরা তো সকালবেলা কমিটির লোকের টুটি টিপে ধরবে। আমরা চাঁদা দিলু, এত বড় জলসা করলি, আর তোর মৌলবি এসে আমাদের গাঁটলা বাঁশ দে গেল, শালা আমাদের টাকা ফেরত দেবে। ঠিক বলছি না ভুল বলছি? ওই জন্য বক্তারা অত ঝামেলায় যায় না, কেরেসা কাহিনী বলে চলে যায়। কিন্তু এ যন্ত্র আলাদা, চিনেলেন। খোদার কসম আমি বিশ্বাস করি, রুজির ফাইসালা আসমানে হয় জমিনে। কারোর বাপের ক্ষমতা নাই আমার দাওয়াত করবে আমার রেজেকের মালিককে। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, বুঝে বলুন তো আব্বা, আজান শুনে পালাই কে? আরে আজান হলি পালাই কে? জান্নাতের বাগানে একটু ভদ্রভাবে বলো, মিস্টার ইবলিস। আজান শুনে পালাই কে? মিস্টার ইবলিস। এইবার শুনুন, বিষ্ণুপুর জুমা মসজিদে আসরের আজান হচ্ছে, করিম মসজিদের পাশ থেকে হেঁটে হেঁটে মোড় মাথায় গিয়ে চা খাচ্ছে। একে শুধু ইবলিস নয়, ইবলিসের ভাইরা। আরে আমার কথা বুঝতে পারেন? আপনারাই তো ফতোয়া দিলেন আজান শুনে পালাই, তাহলে মসজিদে আজান হচ্ছে আর আমি কচি মতো বউ গোলা জড়ে শুয়া, আমি কে? ইবলিসের খালু আব্বা। ঠিক বলছি? খোদার কসম বিষ্ণুপুরের মুসলমান, আমার ওয়াজ তোমাদের ভালো লাগবে না। খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদে যাও, জলসা না ভরিয়ে আল্লাহর ঘর ভরাও। খোদার কসম যেদিন এই বিষ্ণুপুর গ্রামে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, এই গ্রামে সুনামি আসবে না, আইলা ঝড় আসবে না, আল্লাহ তোর বাপের ক্যান্সার রোগ দেবে না, তোর বউ অকাল মৃত্যু হবে না। খোদার কসম তোর সংসারে রহমত এবং বরকত দিয়ে ভরিয়ে দেবে কে? চিল্লে বলো আল্লাহ। মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, খোদার কসম আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে। আজ মুসলমানের বাচ্চা সব জায়গায় যায়, মসজিদে জোরে বলো
মুসলমান মনে করে সরের গোশ খাওয়া কি? জোরে বলুন, সরের গোশ খান না কেন? হারাম বলে। খোদার কসম এসব ভাষা বাংলার কোন বক্তার মুখে পাবেন না। এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে। শুনেরা, যে সমস্ত মুচমানের ছানারা বলে এরা নামাজ পড়ে না কিন্তু বলে সরের গোশ খায় না হারাম বলে, এদের মতো চিটিংবাজ মোনাফেক হারাম করার নাই। প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠবো না। আচ্ছা বলে সরের গোশ খাওয়া কি? জোরে বলুন। হারাম। নামাজ ছেড়ে দেওয়া কি? লজ্জা লাগে না বলতে? এই তো বললেন সরের গোশ খায় না হারাম বলে, তা নামাজ পড়ে না কেন? নামাজ ছেড়ে দেওয়া তো হারাম। আরে সরের গোশ খাওয়ার থেকে বড় হারাম নামাজ ছেড়ে দেওয়া। আমি যদি ভুল বলি তোমাদের ইমাম বলুক, আমি তওবা করে এখান থেকে কান ধরে নেব। সরের গোশ খাওয়ার থেকে বড় হারাম নামাজ ছেড়ে দেওয়া। এমনও দিন যায় 100 ঘরের বসবাসে গেলে 100 ঘর, এমনও দিন যায় মসজিদে ফজরের নামাজে 3 জন মুসল্লি। ঠিক না? এদের লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। এ জাতি মার খাবে না তা পৃথিবীর কোন জাতি মার খাবে? আরে মুসলমানের বাচ্চা নবী তার উম্মতকে রেখে গেছে জলসায় নয়, চায়ের দোকানে নয়, গাঁজার থেকে নয়, নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে। আসসালাত আসসালাত, নামাজ নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মত রে নামাজ ছেড়ে দিস না। আর আজ বাংলার মুসলমান সরের গোশ খাওয়া হারাম বলে মনে করে, নামাজ ছেড়ে দেওয়াটা হারাম বলে মনে করে। এরা সরের গোশ খায় না যদি হারাম বলে, ওইরকম নামাজ ছেড়ে দেওয়াটা যদি হারাম বলে মনে করত, 5 ওয়াক্ত নামাজে মসজিদ ভরে যেত না। বললি তো রাগ হবে, যাবে সপ্তাহে একবার। কবে? তাও দেখবেন কিছু কিছু চিটিংবাজ আছে, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, এ মাল বসে বসে পাকাল মাছ ধরতে। এই হ্যাঁ না, আমি বাজে কথা বলছি না, বাস্তব কথা বলছি। যখন মসজিদে খুতবা কিছু চিটিংবাজ ঘুমোয় না কথা বলে না, ঘুমায়। আর এখন কিছু কিছু চারা মৌল সাহেব বেরিয়েছে, এরা আবার ফতোয়া ঝাড়ে। ওই ওটা খোদার ঘর, আল্লাহর ঘরে বসে ঘুম হচ্ছে, মানে কি ওটা রহমতের ঘুম? শালা রহমতের ঘুম না গজবের ঘুম? বললি তো সেন্টিমেন্টে লাগবে। মুচো মানে ছানা, 1 জানুয়ারির দিনে চারা মতো মেনে কাকদ্বীপের সিনেমার হলে ব্যালকনিতে বসে 3 ঘন্টা সিনেমা দেখে। আর সাথে যে ডিজাইনের পাপ করতে সিনেমা হল কাঁপতে, শয়তান যদি ওর চোখে পেটো বোম মারে, ও চিটিংবাজের বাচ্চা 2 মিনিটও ঘুমোবে। আর খোদার ঘর মসজিদে 20 মিনিটের জন্য আসবে, 15 মিনিট ঘুমিয়ে আদায় করবে। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আপনারা বলেন, অন্য দিন ইমামের পিছনে জোরে নামাজ পড়ি করে গাদা, জোরে বলুন 4 রাকাত। জুমার নামাজ ইমামের পিছনে পড়ি করে গাদা, কেন? আর কেন বলবেন তো, খালি ওয়াজ শুনছেন তো? হ্যাঁ, জ্ঞানী মানুষ। 2 রাকাত খুতবা শোনা ওয়াজিব। যার খুতবা নাই তার জুমার নামাজ, জোরে বলো, জুমার নামাজ নাই। আচ্ছা মসজিদে খুতবা চলছে, আমি গিয়ে নামাজ পড়ব, চলবে? চলবে না। আচ্ছা খুতবার সময় যদি নামাজ পড়া না চলে, এ চিটিংবাজের ঘুমোনো কি করে চলে? আচ্ছা আমি গিয়ে কোরআন পড়ব, চলবে?
দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব কোরআন যদি নামাজ খুতবার সময় না চলে, এ জালি মালের ঘুমানো চলে কি করে? আচ্ছা আপনারা বলে ঘুমালে ওযু থাকে না ভেঙে দেয়? সবাই বলুন ভেঙে দেয়। তাহলে কিয়ামতের দিন ধরবো, সত্য কথা বলুন। যেসব চিটিং বাজগুলো শুক্রবার মসজিদে গিয়ে ঘুমোয়, ইমাম যখন খুতবা শেষ করে নামাজে দাঁড়ায়, এ জালি মালগুলো গোড়াইতে উজু করে আসে না ওই উজুই বিসমিল্লাহ বলে চালিয়ে দেয়? জোরে বলুন। বিনা উজুই নামাজ হবে? তার মানে কি? ও মনে মনে করতেছে লোকের সামনে আমি যদি উঠে গিয়ে উজু করতে যাই, লোক মনে মনে করবে শালা পেদে ফেলে। এ হ্যাঁ না না, লোকের ভয়ে বিনা ওযুতে নামাজ পড়ে। খোদার কসম, অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, যে গ্রামের লোক কি ভাবলো বয়ে গেল, আমি যদি বিনা ওযুতে নামাজ পড়ি আমার আল্লাহ খারাপ ভাববে, গ্রামের লোক খারাপ ভাবে ভাবুক, আমার আল্লাহ যেন আমার খারাপ না ভাবে। এটা কখন করা সম্ভব হতো? যখন আল্লাহর ভয় অন্তরে থাকতো। ঠিক বললাম না? বলেন মুসলমান আল্লাহর ভয় করে? সব চুপ কর। আরে বলবেন তো আল্লাহর ভয় করে? বলতে হ্যাঁ। কত বড় 2 নাম্বার হলি হ্যাঁ বলে। মুখি দাড়ি রাখে না, কুরবানের ভাইরা ভাই কেন? আল্লাহর ভয়। মুখে দাড়ি রাখে না, আল্লাহর ভয়। নামাজ পড়ে না কেন? নামাজ পড়লে আল্লাহ রেগে যাবে, জাহান্নামে দেবে, ওই জন্য নামাজ পড়ে না। এরা বলে আল্লাহর ভয় করি। বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে আল্লাহর ভয় না করলি তো আল্লাহ যদি খেপে যায়, ওই জন্য বন্ধন লোন গ্রুপ লোন করে। লজ্জা লাগে না বলতে আল্লাহর ভয় করি? মুসলমানের বাচ্চা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, আজান শুনে মসজিদে যেত না, যেত না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, এমন কোন কাজ মুসলমানের দ্বারাই হতো না যে কাজে আল্লাহ নারাজ হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? এখানে যত লোক বসে আছে, আমি বিশেষ করে এই সাগরের যুব সমাজ, এখানে নেট চলছে, খোদার কসম বাংলার যুব সমাজ, তরুণ বেগের, আমি বাংলার নওজোয়ান সমাজ আপনাদের পায়ে ধরে বলতে এসছি, এই যুবক ছেলেরা তোরা এগিয়ে আয়। আজ ভারতে তোদের বড় প্রয়োজন। খোদার কসম তাকিয়ে দেখো, মদিনার সবুজ গম্বুজের তলা থেকে আমেনার লাশ ভারতের যুবকদের দিকে তাকিয়ে আছে। যুবক ছেলেরা ফিরে আয়, তোরা আর মোবাইল নিয়ে, ফ্রি ফায়ার নিয়ে, আইপিএল নিয়ে, মেলা খেলা নিয়ে মেতে থাকিস না। আমার রাসূল তোদের দিকে তাকিয়ে আছে। আয় ইসলামের দিকে, কোরআনের দিকে, মসজিদের দিকে। খোদার কসম যুব সমাজ আজ তোদের বড় প্রয়োজন। আমি বুড়োদের বলতে আসি, কারণ বয়স্ক মালগুলো এরা হলো এক্সপায়ার ডেট ফেল মাল। কি আমার কথা খারাপ লাগলো? আমি হক কথা বলতে গেলে আমার বাপকে ছাড়ি না। এরা অনেক দূরাই বাবু। যেসব বয়স্ক লোকেরা নামাজ পড়ে, আপনারা কি মনে মনে করছেন ওরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে? আল্লাহ কত সুবিধা নেই। বিড়াল যদি মুখ দেছে বলে ফেল দিবি গা শালা মোল সাহেবের দে। মাল বুড়ো হয়ে গেছে, বেটারা কথা শোনে না, বউরা দেখতে পারে না, গ্রামের লোক কেউ কথা বলে না, তো কোথায় যাবে? কোন জায়গায় যাবার রাস্তা নেই বলে শালা মসজিদে যায়। ঠিক বলছি না ভুল বলছি? যদি বলে আল্লাহর ভয়ে যায়, জন বয়সে পেটো কমনে ঘুরে, তখন আল্লাহর ভয় লাগে। জন বয়সে লোকের পোঁতে বাঁচতে ঘুরে, তখন মসজিদে যায়নি, বুড়ো হয়ে মসজিদে যাচ্ছে। তার মানে কি? ও তো ডেট ফেল। আর মসজিদে গিয়ে আল্লাহ ভগবান নামাজে দাঁড়িয়ে পাকার দিক থেকে কি করে চলতে বলতে? এই
আর কিছু কিছু বুড়ো লোক নামাজি আছে এক একটা আল্লাহর কিরে বাবা এত হারামি, মসজিদে নামাজের নিয়ত বেঁধে পিছনের দিক থেকে ছাবাল্লা দুষ্টুমি করতেছে, এক চড় মারবো, চুপ কর চুপ কর চুপ কর। হ্যাঁ না না, হ্যাঁ না না, এদিন নামাজে দাঁড়িয়ে তার মানে কি ও তো আল্লাহর ভয়ে মসজিদে যায় না। আল্লাহর ভয়ে মসজিদে যদি যেত কিরা মোস্তান জন বয়সে মসজিদে গিয়ে দেখা। ঠিক বলছি না? যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, নওজোয়ান ছেলেরা, খোদার কসম যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। আর যুবক ছেলেরা মেলা খেলা ফ্রি ফায়ার, রোগের ওষুধ না দিলে আপনারা বুঝতে পারবেন না। এই যে ছেলেরা এত বদমাইশ, চিটিংবাজ, মুনাফিক, গাঁজা টানে, ফ্রি ফায়ার খেলে, এই যে নষ্ট হয়ে গেল, এর সব থেকে বড় কারণটা আমি বলবো, সবাই বলতে বললি বলবো বলবো। এই শোনেন, এখানে যারা মুরব্বী বসে আছে আপনারা আমার সাথে কথা বলবেন। ও ভাই তুমি মাঝে মাঝে উঠে কোথায় যাচ্ছ? পা নাকি ব্যথায়? ভাই মুরব্বীরা আমার সাথে কথা বলুন, যারা মুরব্বী আব্বা। আজ থেকে 25-30 বছর আগে যখন আমরা দুনিয়ায় এসেছি, আমাদের মাচাচিরা, মুরব্বীরা, বয়স্ক লোকেরা আমাদের কানে আজান দিত না দিত না? আরে আজান দিত না দিত না কেন বলুন তো? কেন আজান দিত? বুঝতে পারেন? বাচ্চাটা অন্ধকার জগতে ছিল, একটা নতুন জগতে এসছে, আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তফার নামটা কানে শুনিয়ে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে সুবহানাল্লাহ বলো। এই ভেবে কানে আজান দিত না। আরে এখন আল্লাহর কিরে বাবা, বিশেষ করে 2010 সালের পরেতে যত প্রোডাকশন মার্কেটে এসেছে, 100-র মধ্যে 95টা মাল কানে আজান পায়েন। কেন? আগে বাচ্চা হতো কোথায়? ঘরে মাচাচিরা আজান দিত। এখন বাচ্চা হয় হসপিটালে, নার্সিংহোমে, তখন কাবরা মুসিকার সামনে কোথায় আজান দেবে? ওই জন্যই দেখেননি 13 বছরের ছানা, 14 বছরের ছানা রাত 2:30টা বাজে পুকুর বাড়ে বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। এই খবর নে দেখো, কানে আজান পায়েন, হসপিটালে হওয়া মাল। খবর নে দেখো, কানে আজান হয়, নার্সিংহোমে হওয়া মাল। রাত 2:30টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, ঘরে এসে শোয় ভোর 4টে, ঘুমিতে ওঠে বেলা 11টা, ফজরের আজান কানে আসে। এই যুব সমাজ, তরুণ সমাজ, খোদার কসম তোদের পায়ে ধরে বলে দেয়, তাকিয়ে দেখ, রসুল তোদের দিকে তাকিয়ে আছে। আজ ভারতে তোদের বড় প্রয়োজন, আর তোরা মেলা খেলা ফ্রি ফায়ার আইপিএল নিয়ে মেতে আছিস। আর 2রা এপ্রিল ঈদের একদিন পরে খোদার কসম ভারতের পার্লামেন্টে মুসলমানদের শরিয়াতের উপরে কামান মারা হলো। 100-র মধ্যে 98টা বাংলার যুবক এই যে ওয়াকাফ বিল পাস হয়েছে, এই ওয়াকাফ বিলটা কি এখনো পর্যন্ত জানে না। ঠিক বললাম না? বলবো আপনারা তো ভিতরের মানুষ, কলকাতা থেকে অনেক দূরে আপনাদের বাড়ি, নদী পার হতে হয়, আপনারা সহজ সরল লোক। এই ওয়াকাফ বিলটা নিয়ে আমি 30 সেকেন্ড এমন ভাবে কাঁচা বাংলায় বোঝাবো, কায়দাটা খালি শিখে নেন, যে জীবনে স্কুলে যায় সেও বুঝতে পারবে। আল্লাহর কি রে বাবা, মেয়েরাও বুঝতে পারবে কিভাবে। আচ্ছা বলুন এটা কি?
রুমাল বলেন, সবাই যেটা বুঝতে পারবে। এটা কি জোরে বলুন। রুমালটা এখানে রাখলাম, ভালো করে শুনুন। এই রুমালের উপরে মোবাইলটা রাখলাম, ভালো করে গুরুত্ব দেন। রুমালের উপরে ঘড়িটা রাখলাম, রুমালের উপরে আমার টাকাও রেখে দিলাম, রুমালের উপরে কলমটাও রেখে দিলাম। সব রাখলাম কার উপরে? রুমালের উপরে। আচ্ছা, আমি যদি একটা একটা জিনিস তুলি, একবার মোবাইল, একবার টাকা, একবার ঘড়ি, একবার কলম, সময় লাগবে না লাগবে? আরে একটা একটা করে তুলতে গেলে সময় লাগবে, ঝামেলি হলি হতে পারে। তাতে সোজা বুদ্ধি কি? রুমালটা ধরে টান মারো। আর কথাটা বুঝতে পারেন? রুমালটা টান মারলে অটোমেটিক সব চলে যাবে না? কেন? রুমালের উপরে মোবাইল, ঘড়ি, টাকা, কলম সব রুমালের উপরে। রুমালটা যখন টেনে নেবো অটোমেটিক। খোদার কসম, ভারতের কেন্দ্রীয় সরকার ভালো করে জানে মোল্লার বাচ্চারা যতই খারাপ হোক, এরা নামাজ না পড়ুক, রোজা না করুক, বাম্মার ভাত না দিক, ওরা মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকুক, ওরা গাঁজা টেনে বউকে ধরে খেলাক, এরা যতই খারাপ হোক, কিন্তু এদের মসজিদের দিকে আর চোখে তাকালি চোখ উবড়ে নেবে। এই হ্যাঁ না না, এদের মাদ্রাসার দিকে আঙুল তুললে আঙুল ভেঙে। এরা যত গুনাহগার হোক, যতই খারাপ হোক, কোরআনে হাত দিলে এরা জীবন দিয়ে দেবে। আরে হ্যাঁ না না, তা অত ঝামেলায় গিয়ে দরকার নেই। বাবরি মসজিদ নীতি গিয়ে আমাদের 60 বছর সময় লেগেছে, ফের কাশী, মথুরা, সম্বল ঝামেলা চলছে। অত ঝামেলায় গিয়ে দরকার নেই, মেন জিনিসটা ধরে টান মারো। মানে বুঝতে পারেনি? আর কিভাবে বুঝবো মেন জিনিস মানে কি? আরে ওয়াকাফটা এখন ফেলে দেন। আরে জমি গো জমি। মসজিদ আছে কার উপরে? কথা বলে না। জমির মাদ্রাসা আছে কার উপরে? জমির উপরে। কবরস্থান আছে কার? জমির উপরে। খানকা মাজার আছে কোথায়? জমির উপরে। ঈদগাহ আছে জমির উপরে। তা সেই জমিটা যদি সরকার নিজের অধীনে নিয়ে নেয়, অটোমেটিক মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, ঈদগাহ অটোমেটিক চলে গেল না গেল? আমি বোঝাতে পারলাম না? খোদার কসম, এই ওয়াকাফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষেরা আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে গেছে। এটা কোনো চাওয়ালা চৌকিদারের সম্পত্তি নয়। সাগরের মুসলমান পায়ে ধরে বলে যাচ্ছে, আল্লাহর সম্পদকে বাঁচানোর জন্য এই সাগরে তৃণমূল করা মোল্লার বাচ্চারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা, আইএসএফ করা মোল্লারা, এটা কোনো রাজনীতির ব্যাপার নয়, পার্টির ব্যাপার নয়, এটা আমার শরীয়তের ব্যাপার। এটা আমার আল্লাহর সম্পত্তি। দল দেখবে না, পার্টি দেখবে না, নেতা দেখবে না। আমাদের আকাবিররা যখন ডাকবে এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে মাঠে ময়দানে আন্দোলনের জন্য, বাপকে চিনব না, মাকে শুনব না, ছেলের মায়া করব না, স্ত্রীর চিন্তা করব না, প্রয়োজন পড়লে কলকাতার রাজপথ শুধু নয়, দিল্লির রাজপথ অবরুদ্ধ করে দেব, যতক্ষণ পর্যন্ত ওয়াকাফ বিল প্রত্যাহার না করবে ময়দান ছেড়ে দেব না। এটা আল্লাহর সম্পত্তি, জীবন দিয়েও রক্ষা করব। কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলে দেখাও। তাকবীর নারায়ে থাকবে, নারায়ে থাকবে। এই জন্যই বলে মুসলমান সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তোমাদের বেহেশতে নসিব করুক। এটাই মুসলমানের পরিচয়। এই যখন বিভিন্ন মিছিলে না আমার যুবক ছেলেদের সামনে দেখি, খোদার কসম আমার দিলটা 10 হাত হয়ে যায়। এরা নামাজ না পড়ুক, হয়তো মুখে দাড়ি নেই, এদের হয়তো মাথায় টুপি নেই,
তেরেঙ্গা কইনি খায়, কিন্তু আমার আল্লাহর জায়গাকে বাঁচানোর জন্য খোদার কসম নিজের ক্যারিয়ারকে ত্যাগ করে জেলের ভিতরে পচে মরছে, আছে না নাই? এই মুসলমান মনে রেখো, সংখ্যার বিচারে মুসলমান কোনদিন জেতেনি। খাজা গরিবে নবাব মহিনুদ্দিন চিশতি আজমিরি হুজুর ভারতের জমিনে এসেছিল কজন? আরে ওসব বাদ দেন না, ওনার সাগরেদ ছিল 16 জন, উনি এসেছিল কজন? একা। একা খাজা বাবা তারাগড় পাহাড়ের পাদদেশে বসে রাজা মহারাজাদের চোখ নীল হয়েছে না হয়নি? গোটা ভারত চেষ্টা করেছে, খাজা বাবাকে তাড়াতে পেরেছে। কথা বলে না, খাজা বাবার একটা ভালো সোজা করতে পারে নাই। আর আজ ভারতে খাজা বাবা একা নেই, তার 35 কোটি রুহানি আওলাদ। কেউ তবলিগ নয়, বিরলি নয়, হেজবুল্লাহ নয়, আলে হাদিস নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়, তৃণমূল নয়, আইএসএফ নয়। এক ইসলামের উপরে, এক ইমানের উপরে, এক কলেমার উপরে দাঁড়িয়ে আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদি। কেন? আমাদের মনে রাখবে আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? ইমাম হোসেন কারবালার ময়দানে জন হাজির, ওনার বিরুদ্ধে ইয়াজিদের 22,000 সৈন্য, 22,000, 22,000। আর ইমাম হোসেন কজন? only 72। 72 জন, শুধু পুরুষ নয়, বাচ্চা, বেটা ছেলে, মেয়ে ছেলে, রুগী, ভালো মানুষ, সব মিলিয়ে টোটাল 72 জন। তাই ইমাম হোসেন তো বলতে পারত, এই যুবকরা তোদের জাগানোর জন্য এই কথাটা বলছি। খোদার কসম আমি তোদের জাগাতে এসেছি, আমি বোঝাতে এসেছি তোরা আগামী দিনের সালাউদ্দিন আইয়ুবী। আমি তোদের জাগাতে এসেছি তোরা আগামী দিনে সাইয়্যিদিনা ওমরের চোখ উত্তরসূরি ইমামে হোসেন 22,000 লোকের সামনে। আচ্ছা, হাত জোড়ো করে বলেছিল, ও ভাই জি আমার ভুল হয়ে গেছে, আমি তো নবীন নাতি, আমি গিয়ে দরবারে পা তুলে দিয়ে বসে থাকবো, লোক এসে আমার ভালোবাসবে। তুমি গভর্নর হও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, আমার মাফ করে দাও, আমি মদিনায় চলে যাই। এরকম কথা বলে না? এই ইমাম হোসেনের রক্ত জানো? এই মুসলমানের বাচ্চা, এই ইমাম হোসেনের রক্ত জানো? হোসেন যার রক্তেই হয়েছে, সেই রক্তের প্রমাণ দিচ্ছি শোনো। পাশে আলেম বসে আছে, আদম থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, অনেক নবী, অনেক রাসূল, অনেক আম্বিয়ার ছেলে জান্নাতে যাবে। কোন নবীর ছেলে, কোন রাসূলের ছেলে, কোন আম্বিয়ার ছেলে জান্নাতের যুবকদের সরদার হবে না। জান্নাতে যুবকদের সরদার হবে ইমাম হাসান আর হোসাইন। এই হুসাইনের বাপ কোন নবী নয়, রাসূল নয়, আম্বিয়া নয়, শেরে খোদা হায়দারে কাররার। এই হুসাইন হায়দারে কাররারের রক্ত। আরে এই হুসাইন যে মার পেটে হয়েছে, সেই মায়ের পরিচয় শুনবে থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত অনেক নবীর বিবি জান্নাতে যাবে, কোন নবীর বিবি জান্নাতে নারীদের সরদারিনী হবে না। জান্নাতে নারীদের সরদারিনী হবে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। এর স্বামী কোন নবী ও রাসূল নয়। যে হুসাইন যে মার পেটে হয়েছে, যে বাপের রক্তে হয়েছে, সেই হুসাইন কারবালার ময়দানে 6 মাসের দুধের বাচ্চা আলী আসগারে লাশ কোলে করে নিয়ে বলছে, 18 বছরে আলী আকবর যুবক বেটা লাশ কাঁধে করে নিয়েছে, নিজের মুন্ডু কেটে দিয়েছে,
অন্যায়ের কাছে মাথা নত করে, জোরে বলো করে নি। আমরা সেই হুসাইনি মুসলমান, জীবন চলে যাবে শরিয়াতের উপরে আঁচলে মুসলমান রুখে দাঁড়াবো, কিন্তু সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আগে তুমি তোমার গ্রামের মসজিদকে বাঁচাও। পাঁচ ওয়াক্ত আজানে মসজিদে যাও, আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলুন নামাজ পড়বো, হাত তুলবেন না। আমি এক্ষুনি উল্টো পাল্টা বলবো, সেন্টিমেন্টে লেগে যাবে। আমি মোল্লাদের হাত বুঝি, এসব দু নাম্বারি হাত। বললুম না আমি লোকে ভালো না, প্রমাণ করে দিচ্ছি শোনে। এক্ষুনি বলুন নামাজ পড়বেন, এরা বলছে ইনশাআল্লাহ। আর এক্ষুনি যদি বলি জলসা শেষ, গরুর গোশত আর আলু খেতে দেবো, সুবহানাল্লাহ, তখন আর ইনশাআল্লাহ বলবে? কথা বলে না ইনশাআল্লাহ বলবে, আর নামাজের কথা ইনশাআল্লাহ। এই বাবু বলো, যতদিন জীবনে ওয়াজ শুনেছো, প্রত্যেক আলেম প্রত্যেক বক্তা স্টেজে উঠে শ্রোতাদের বলে সবাই নামাজ পড়বো, এই মালগুলো হাত তুলে বললো ইনশাআল্লাহ। এরা যতবার হাত তুলে ওয়াদা করেছে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এরা যদি নামাজ পড়তো একদিন আল্লাহর ওলি হয়ে যেত। আমি ঠিক বললাম না ভুল বললাম? এই জীবনে প্রথম আমার কাছে হাত তুললো, এর আগে তোলেন না, তার মানে কি আমি বললাম নামাজ পড়বো, এরা হাত তুললে বললো ইনশাআল্লাহ। তার মানে কি? না রে শালা, কত বড় বড় মৌলবি আছে, আমরা হাত তুলেছি নামাজ পড়িনি। তুই তো কালকেকার মৌলবি, তোর কথায় আমরা নামাজ পড়বো? এই বাবু, ইনি তোমাদের ইমাম তো? কথা বলে না, ইমাম তো। কতদিন আছেন ভাই মসজিদে? 10 মাস নতুন এসেছে। আচ্ছা যাই হোক, 10 মাস ইনি আপনাদের মসজিদে আছে, 5 ওয়াক্ত নামাজ, মাসে 4টে জুমা, তাহলে 10 মাস মানে 4 10 40, 40টা জুমার নামাজ পড়ে, আর 5 ওয়াক্ত নামাজ সারা মাস মসজিদে মেহনত করছে। বলো মুসলমানের বাচ্চা, এনার মতো একজন যোগ্য বিচক্ষণ আলেম 10 মাস ধরে যদি তোদের নামাজি না করতে পারে, শালা আমি তো 2 ঘন্টা জন খাড়া মৌলবি রে। কি আমার কথা খারাপ লাগে? আরে এ তো 30 দিন ডিউটি করছে। আরে হ্যাঁ না না, 4টে জুমা বছরে 52টা জুমা, তাই এর মতো আলেম যদি তোমাদের নামাজি না করতে পারে, আমার মতো জন খাড়া মৌলবি 2 ঘন্টার জন্য এসে তোমাদের নামাজি করে চলে যাব, এটা শয়তানও বিশ্বাস করবে? আমার ওয়াজ এরা মনে হয় আজ শুনবে। কি গো, ওয়াজ করা হয়ে যাচ্ছে? ও বাবু, ওয়াজ খারাপ লাগছে? নামাজের কথা বলছি, অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দেবো? দেবো কি বলবে? তাকবীর গো, আল্লাহর নামে দেবো দেবো, সবাই বললি দেবো দেবো, কই দাও না। নারে তাকবীর। আর ভুল হয়ে গেছে, আল্লাহর কি মাফ করে দেন, আজ জীবনে তাকবীর দিদি বলবো। আল্লাহর নামে তাকবীর দেশ দেখো, পাদলা হাগা হয়। আর এরা রাজনীতির মিছিলি গেলি শয়তানও চিনতে পারে না, বা আলাদা বোতল মেরেছ তো ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু ও মুখস্থ। আচ্ছা আচ্ছা, আর আল্লাহর নামে তাকবীর দিচ্ছে দেখো। এই বাবু, সাগরের ইতিহাস করে দেন একবার, মরণ তাকবীর দিতে হবে। কি তাকবীর? মরণ তাকবীর বোঝো? খালি বললে হ্যাঁ, আমি যেই নারাই তাকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবে, টুটি শিরা ছিঁড়ে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা, এ মালুটা বলতে যে রব্বুকা ফাব্বুকা ও সব জানি না। তা কি জানিস কি? বলে এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি পেটে মরি গেছে। আল্লাহ খুশি হবে না হবে না? এইরাম আওয়াজ দেবেন, আয় আব্বা, দুনিয়া সব থেকে জোরে আওয়াজ। এর আগে এইরাম চেল্লানো জীবনে চেল্লাননি, এরাম ইতিহাসের আওয়াজ দেন না। নারে তাকবীর। ছাগল খাওয়া আওয়াজ বেরিয়ে, গরুকে গো আওয়াজ এখন বের হয়, আর একটু ঝেড়ে মারে, নারে তাকবীর।
এইবার হেভি হয়ে আমার চোখ বুলু হয়ে গেছে। এবার শয়তানের চোখ হলুদ করে আওয়াজ দেয়, নারী তাকবীর। এ বাঘের বাচ্চা নারী তাকবীর, নারী তাকবীর। আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা সিটিং বা জুমার দিন এই চেংড়া ছেলেদের বসে আছে ওষুধ মাল আল্লাহর গিরে বাবা। শুক্রবার নামাজ পড়তে গেছে, যে জিন্সের প্যান্ট পরে গেছে, বলবো ও মুরব্বী বাপ তুমি বলতে বললি বলবো বলবো, প্যান্টটা এমন জায়গায় পড়েছে বলি পুরো ধনে খালির ওপরে। আচ্ছা বলুন জুমার নামাজে করতে হয় না হয় না? এ কথা বলে না, রুকু করতে হয় না হয় না? যে ইমাম সাহেব একবার বলে রুকু গেছে, এ মাল প্যান্ট পরেছে কোথা? চীনের বর্ডারে রুকুই গেছে, প্যান্ট শ্রীলঙ্কার বর্ডারে লেবে এসে। পিছনে যারা নামাজ পড়ছিল ওদের চোখ হলুদ হয়ে গেছে। আফ্রিকার জঙ্গল দেখা যাচ্ছে ঘাস ভর্তি হয়ে হয়ে। এই ঠিক বললুম না ভুল বললুম? খোদার কসম, জুমার নামাজ সপ্তাহে একবার জুমার নামাজ পড়তে যাবে, তাও দেখবেন যাবে সবার লাস্টে গিয়ে দেখবেন ভরে আছে। এ মাল উঠে কার ঘরে নিচু করে, কার কোলের ওপর পা দে, কার কাঁধের ওপর পা দে, কার ফোঁদে লাথি মেরে সোজা সামনের দিকে এগিয়ে চলে গেল। এটা আমি বাস্তব বললুম না অবাস্তব? খোদার কসম হাদিস বলছি, আলেম বসে আছে হাদিস, রাসূলুল্লাহ বলে যাচ্ছে জুমার দিন যারা লাস্টে গিয়ে লোকের লাইন ফেড়ে কাঁধের ওপর থেকে ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে যায়, আমেনার লাল বলে যাচ্ছে ওরা কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। জুমার নামাজে ফাঁস কাতারে সওয়াব একটু আগে না, ও লাস্টে যাবে ফাঁস কাতারে সওয়াব লাগবে। আচ্ছা আমি বাস্তববাদী বক্তা, তো বাস্তবের সাথে মিল না করলে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা বলেন, আপনারা দুনিয়ায় কন্ডলের মাল আনতে যান না যান না? আরে লাইন দিতে হয় না হয় না? এখন আবার সব লাইন দেয় কিরাম জানো? আল্লাহর কি রে বাবা, আদলা ইট নে বই, এই হ্যাঁ না না, আদলা ইট বইছে পাশে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, তার মানে কি? লাইন লাইন। সত্যি কথা বলুন, কেউ লাস্টে গিয়ে যদি ওর ইটটা ফেলে থেকে এগিয়ে মাল নাই, কিছু বলবি নি? ওই ইটির বাড়ির ছেলে মাথা পেরিয়ে দিবি নি? বাঁদরের বাচ্চা আমার তে লাস্টে এসে এগিয়ে নিবি, ঝামেলা হবে না হবে না? বলো মুসলমানের বাচ্চা, তোদের আর কোন ভাষায় বোঝাবো? শুধু কাঁচা গালাগালি দিদি বাকি রেখি। সামান্য দুনিয়া কন্ডলের লাইনে লাস্টে গিয়ে যদি ফার্স্টে নেওয়া না যায়, খোদার ঘর মসজিদে শেষে গিয়ে ফাঁস কাতারের সওয়াব কোন কায়দায় পাওয়া যায়? বোঝাতে পারলাম না পারলাম না? শোনেন, এখানে আমি একটা নকতা বলি, এতগুলো লোক যত ধীর স্থিরে বসে শুনছে, আমি আপনাদের একটু ভাবুক করে দিই। এই আর একটু বলবো না ছেড়ে দেবো? অসুবিধা? আর একটু বলবো তো আপনাদের একটু ভাব। ছেড়ে দেন ভাই, আপনাদের একটু ভাবুক করে দিই। ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আমি একজন মাহারা ছেলে, কসম খোদা আমি যেদিন দুনিয়ায় এসেছি আমার মা মরে গেছে। আমি আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখেনি। খোদার কসম আমার মায়ের স্তনের দুধ
আমি এক ফোঁটাও খাই না। আমার মা আমাকে পোষ্য করে আমার মা মরি গেছে। খোদার কসম প্রতি বছর সবে বরাত আর কদরের রাত আমার মার কবরের কাছে যায়। আমি চিনি না, আর আমি যেদিন হয়েছি সেদিন মরে গেছি, তা আমি আমার মাকে চিনি? ছোটবেলায় শুনেছি ওইখান মার কবর, সেই হিসেবে যায়। তবে নবীর মেম্বারে মিছে কথা বলবুনি, প্রতি শুক্রবার সময় পায় না, যখন সময় পাই যায়। তবে ঈদের দিন আমি শিওর যাই। বিশ্বাস করেন, একে নেট চলছে তো, দান করে বলতে নেই। আপনাদের দোয়ায় আমি রমজান মাসে দান তো আলাদা, 50-60 হাজার টাকা দিয়ে মানুষকে জামা কাপড় পরাই, এটা আপনাদের দোয়া। কিন্তু আমার জন্য আমি একটা জুতো কিনি না। কেন? আমি অন্যের মাকে শাড়ি পরিয়ে তার ভিতরে আমার মাকে খোঁজ করি, কিন্তু খোদার কসম নিজের মায়ের ভিতরে যে মায়া, গোটা দুনিয়ায় ও মায়া পাওয়া যায়। আমি ঈদের দিন অন্যের মাকে যখন কাপড় পরতে দেখি না, আমি আমার মার কবরের কাছে চলে যাই। আমার দুটো জলসা, আমার মার কবরে জিয়ারত করতে যাচ্ছি। একটা ছেলে আমার ফোন করে, কালিমুল্লাহ ভাই আপনি আমার জন্য দোয়া করবে, আমার মৃত্যুটা যেন আমার মার কোলে হয়। আমার তো চোখ নীল হয়ে ইরম দোয়া কেন? আরে আমি নিজে দোয়া করি, জানলা আমি কারিমুল্লাহ আমার মৃত্যুটা রাস্তাঘাটে কুকুর বাঁদরের মতো দেবেন না। আমার মৃত্যুটা পবিত্র রমজান মাস, জুমার দিন রোজা অবস্থায় নামাজে দাঁড়িয়ে কোরআন পড়তে পড়তে মরতে পারি, আমি এরম দোয়া করি। আর ও বলছে আমার মৃত্যুটা যেন আমার মা কোলে হয়। তা আমি জিজ্ঞেস করছি, আরে ভাই এরম দোয়া কেন? বলছে কালিমুল্লাহ ভাই তুমি তো আমার ভালো করেছেন, আমি কি জিনিস সারা জীবন গুনার করে এই নেকির কাজ করতে পারি, তবে তোমাদের মতো আলেমদের মুখে শুনেছি মায়ের কোল জান্নাতের বাগান। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ও কালিমুল্লাহ ভাই আমি যখন আমার মার কোলে মরে যাব, তা আমি তো ডেঞ্জারের মা, জাহান্নামের ফেরেশতা আসবে না? জাহান্নামের ফেরেশতা এসে যখন দেখবে আমার মার কোলে আমি মরে পড়ে হয়েছি, ও ফেরেশতার চোখ হলুদ হয়ে যাবে। যার মৃত্যুটা জান্নাতের ভিতরে হয়েছে তাকে কি করে জাহান্নামে নিয়ে যাব? আর একটু জোরে বলুন। এই যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, খোদার কসম তোদের যাদের মা বেঁচে আছে, আমি মাহারা কারিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, তোদের ঘরে যাদের মা আছে মদিনা তোদের ঘরে বসানো আছে। যাদের বাপ বেঁচে আছে খোদার কসম, কোথায় মক্কায় কাবা খুঁজতে যাস রে বাঁদরের বাচ্চা, যাদের বাপ বেঁচে আছে ওদের ঘরে খানায় কাবা বসানো আছে। বাপ মার সাথে মস্তানি করিস না। আপনারা বিশ্বাস করবেন না, আমি জলসা করে যখন প্রতিদিন বাড়ি যাই না ভোরের বেলা, আমেরিকা, অস্ট্রেলিয়া, দুবাই, বাহরাইন, মালয়েশিয়া, সৌদি আরব থেকে আমার নেটে ফোন করে, কালিমুল্লাহ ভাই আমরা বাঙালি কাজের সূত্রে এইসব দেশে থাকি, কিন্তু তোমার বক্তব্য না শুনে আমরা ঘুমাই না। কেন জানেন? এই আল্লাহ আমার এই আওয়াজ গোটা দুনিয়ায় পৌঁছে দিয়েছে। কেন জানেন? খোদার কসম আজ নেটের সামনে বলে যাচ্ছি, আমার নারী ছেড়া মা যখন খেটুয়ায় তলা হয়েছিল, আজ থেকে 28-29 বছর আগে অ্যাম্বুলেন্স ছিল, এত গাড়ি ঘোড়া ছিল, তখন মানুষের কিছু হলে কি নিয়ে যেত? মসজিদ থেকে খেটুয়া নিয়ে যেত না? আমার মাকে যখন খেটুয়ায় তোলা হলো, আমার মা রক্ত মাখা হাত নিয়ে আল্লাহর কাছে তুলে বলেছিল, মালিক আমি এর নারী ছেড়া মারে 32টা নারী ছিঁড়ে এর জন্ম দিয়েছি। আমি জানি এই গাড়িতে যদি 10 জন ওঠে 9 জন নামে না। ও মালিক
আমি মরে গেলে আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে, কার স্তনের দুধ খাবে, আমার বাচ্চাকে কে আদর করে দুধ খাবে, আমার বাচ্চাকে কে বাপ বলে ডাকবে। হে মালিক, আমি ওর নারী ছাড়া মা, আমার প্রসবের রক্ত হাতে লেগে আছে, আমার রক্ত মাখা হাত নিয়ে তোর বিশ্ব আদালতে দোয়া চাচ্ছি, আমার বাচ্চাটা তোর হাতে ছেড়ে গেলাম। খোদার কসম, আজ গোটা বাংলা, গোটা ভারত কারিমুল্লাহকে 1 ঘন্টার জন্য 20,000 টাকা দিতে চায়। এটা আমার দাদাগিরি নয়, আমার মা মরণের সময় মরণের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করে গেছিল। আমার মায়ের দোয়ার ফসল এই যুবক ছেলেরা তাকিয়ে দেখ, যার মা মরে গেছে তার চোখে পানি, যার আদরের বাপ মরে গেছে তার চোখে পানি। পায়ে ধরে বলে যাচ্ছে, যদি সফলতা পেতে চাও, বড় হতে চাও, আরে যুবক ছেলে, কোন সাদা চামড়ার মেয়ে তোকে ভালোবাসে কেন? তোর 8টি আর গাড়ি আছে বলে। কোন চেংড়া মহিলা তোর ভালোবাসে কেন? তোর 2 তলা বাড়ি আছে বলে। কোন মহিলা তোর ভালোবাসে কেন? তুই টাকাওয়ালা বলে। খোদার কসম, তোর মা তোকে ভালোবাসতো যেদিন তুই মায়ের পেটে 1 টুকরো রক্ত মাংস ছিলিস। তোর বাপ সেদিন তোর ভালোবাসতো যেদিন তুই বাপ বলে ডাকতে পারতি না। তোর বাপ তোর সেদিন ভালোবাসতো যেদিন তোর হাঁটার ক্ষমতা ছিল না, আগুন ধরে হাঁটতে শিখিয়েছে। এই রকম বাপকে যারা কষ্ট দেয়, এই রকম মাকে যারা ভাত দেয় না, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চা, ইমানদারের বাচ্চা জোরে বলো না। এর মাঝখানে আর একটা কথা বলে যাব, বাম্মা পেলাস। বললাম এটা আমার মা জিয়ারত করার সময়ের ঘটনা। জিয়ারত করে আমি ফিরছি, একটা চেংড়া, জ্ঞানের কথা বলছি, একটা চেংড়া ছেলে যাচ্ছে, এই 6 মাস আগে পে করলি? বলে হ্যাঁ। আমি বলে আরে সরবাড়ি মাল জাল পেয়ে দিয়েছি? হ্যাঁ পেটি। সুবহানাল্লাহ। শালিকা কি দিয়েছি? বলছে সালোয়ার কামিজ, শালা টুকটুকে শাড়ি দি, সৌরসাউরি জামা কাপড় দি। আমি তখন বলছি ভাই, আমি যতদূর জানি 3 বছর হচ্ছে তোর মা মরে গেছে। কে মরে গেছে? মা মরে গেছে। সত্যি কথা বল, তোর 2টো মা মরা বোন আছে সৌরবাড়ি। রমজান মাসে কিছু না কিছু নিয়ে গিয়েছিস? কাওরার বাচ্চা দেখি দাড়ি চুল করছে, মানে কি? মানে কি? খোদার কসম, মা মরা বোন শ্বশুর বাড়ি 5টা রোজা হয়ে গেছে, মনে মনে করতেছে আমার মা মরি গেছে, কি হয়েছে? আমার 4টে ভাই আছে, 4টে ভাই বেঁচে আছে। ওরা যে কি এড়ে গরু ও তো জানে না। যতক্ষণ মা বেঁচে ছিল ততক্ষণ ভাই ভাই ছিল। 5টা রোজা হয়ে গেছে, মনে মনে করতে ভাইরা বেঁচে আছে, ইনশাল্লাহ মাল আসবে। 10টা রোজা হয়ে গেছে, কেউ জানে। মনে মনে করতে হয়তো 15টা রোজা আসবে, কেউ জানে। 20টা হয়ে গেছে। বোন মনে মনে করছে হয়তো 27টা রোজা হলে একেবারে জামা কাপড় নিয়ে আসবে। 28টা রোজা হয়ে গেছে। খোদার কসম, তোর মা মরা বোন, তোর বাপ হারা বোন শ্বশুর বাড়ি লোকের সামনে নয়, ঘরের জানলা দরজা বন্ধ করে আঁচলটা চোখে চেপে আল্লাহকে ডেকে বলবে, মালিক আমার মা মরে গেল বলে, আমার বাপ চলে গেল বলে, আমার ভাইরা কি মরে গেল, ও মালিক আজকে যদি আমার মা বেঁচে থাকতো, দুয়ারে আঁচল পেতে ভিক্ষা করে আমার শ্বশুর বাড়িতে মাল পাঠাতো। খোদার কসম, মায়ের পেটের পর শ্বশুর বাড়িতে চোখের পানি ঝরায়, আর তুমি সাদা চামড়া
বউকে খুশি করার জন্য শ্বশুর বাড়িতে শালির জামা কাপড় পাঠাও। তুই মুনাফিক হারামখোরের বাচ্চা, লিখে নাও বোনের চোখের পানি তোর জন্য জাহান্নামের গাড্ডা হয়ে যাবে। দুনিয়ায় সব থেকে বড় পবিত্র ভালোবাসা মা এবং বোন। সুবহানাল্লাহ বলো। মা এবং, জোরে বলো, মা এবং বোন। আর আমরা কিছু কিছু চেংড়া ছেলে আছে, এরা কি বলে জানো? 3 বছর প্রেম করতিস, ক বছর? 3 বছর। আল্লাহর কি রে, মেয়েটার গায়ে জীবনে ছুঁয়ে দেখি, মানে কি আমার প্রেম পবিত্র প্রেম। বলে না, বলে না, বাঁদরের বাচ্চা চেপে সোজা করে দেবো। হারামখোর, তুই পবিত্র কার বলে চিনিস? তোর ডাক্তার আমি, আমার সামনে কিছু কিছু মাল আছে দেখবেন, বলে মৌলবি কত দূর পড়িস কি? আমরা যে গাঁজা খাই, এমনি খাই। গাঁজা খাওয়া কোরআন হাদিসে কোন জায়গায় হারাম লেগানি। বলে না, বলে না। আরে এ ডাক্তার তো আলাদা, আর আমি ডাক্তার আলাদা। ওসব রুগী আমি দেখি, ইনি ডাকে ঠান্ডার রোগ, কার কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, পায়খানা হচ্ছে। আর আমি কি দেখি জানো? আমি ফাড়াফুড়ির ডাক্তার, মানে বুঝতে পারেন আমার কাজ কি? অপারেশন। তা আমার কাছে আয় তো 14 পুরুষের নাম ভুলিয়ে দেবো, কোরআন হাদিস থেকে প্রমাণ করবো গাঁজা খাওয়া। যদি প্রমাণ না করতে পারি, নবীর মেম্বরে জীবনে উঠবো না। জিনিস আলাদা। মুর্শিদাবাদে ওয়াজ করছিলাম, আমাকে একজন প্রশ্ন করছে, জানে মৌলবি জব্দ করে দেবো, বুঝতে পেরেছে? আমার প্রশ্ন করছে, কালিমুল্লাহ ভাই, গরুর 4টে পা, ছাগলের 4টে পা, সরের 4টে পা, কুকুরি 4টে পা, গরু ছাগল খাওয়া হালাল, সর আর কুকুর হারাম কেন? বলুন আপনারা কি উত্তর দেবেন? বলুন। কোরআন হাদিস দেবে? ওরা কোরআন হাদিস মানবে? তোর কোরআন হাদিস তুই মান, আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি মানবো কেন? আরে হ্যাঁ না, তাহলে ও যুক্তি দিতে গেলি ওর লাইনে যেতে হবে না, হবে না? আমি বলছি ভাই, আমি কি উত্তরটা দেবো আপনারা চান? সবাই দেখি বলতে, হ্যাঁ জানে মৌলবি কি বলে দেখি, এত কড়া প্রশ্ন। আমি বলি তাহলে যে প্রশ্ন করেছে তার উঠে দাঁড়াতে হবে। সে আবার দেখি বুক পুইলে উঠে দেখে, জানে মৌলবির কাজ করে ফেলি। আমি যে কি জিনিস, বর্ধমান মাদ্রাসায় পড়তাম, আর আমার মানি তো ওই দাউদ যত হতো, ওই মতবাড়ি খানাবাড়ি মাদ্রাসায় বেশি পাঠায় কাদের জানো? যাদের ওই সূত্রে আমার পাঠাতো। তা প্রতিদিন যা দিত 20 টাকা 30 টাকা আমি নিত, একদিন মোটে দেয়। আর এক একটা ঘরে তা আমার একজন জিজ্ঞেস করতে, যারা চাওয়ালা, আরে কারিমুল্লাহ আজকের কত দেশে? বর্ধমানের কথা বলছি। তা আমি বলছি আজকের মোটে দেয়, বলে তো লস হয়ে গেল। আমি তখন বলতেছি, ভাই তুমি বর্ধমানের লোক আর আমি দক্ষিণী মাল, যেখানে লস সেখানে আমরা থাকি না। বলে কি ব্যাপার? আমি শুনেলাম ওর বাপ মরে গেছে, খতম পড়তে গেছি, খতম করতে গেছি। সকালবেলা পরোটার মুরগির গোশ ঝেড়ে দিস, দুপুরবেলা খাসির গোশ দিয়ে ভাত খেয়ে, বিকেলে আসার সময় ফলের নাস্তা, আর ওই যে 30 পারা করি পড়িছিল, আসার সময় দোয়া করতে হবে। চুপ করে আসার সময় দোয়া করতে হবে। ও ভাই, ওই আসার সময় যে 30 পারাটা পড়িছে, আমার তো মানি, আমার মোরা মান নামে বৈশাখে চলে পোকাটা কোথায় মেরিজ বুঝতে পেরেছে, তো ও মনে মনে করেছে মৌলবীর কাজ খাইয়ে ফেলি। ও উঠে দেয় রে, বলে আমি পৈন করি যাবি। আরে বলো ভাই, বিয়ে করেছেন? শুনুন, হ্যাঁ বিয়ে করি। আর তোমার বাড়িতে বোন আছে? বোন? বলছে হ্যাঁ। তোর বোন কটা? বলছে আমার একমাত্র বোন। আরে খুব ভালো, শোনো তুমি বিয়ে করেছো? বলছে হ্যাঁ। আর তোমার বোর কটা পা? বলছে 2টো। তোমার নিজের বোনের কটা পা? বলছে 2টো। তোমার বোর কটা হাত? বলছে 2টো। তোমার বোনের কটা হাত? বলছে 2টো। আজ তোমার বোর মুন্ডু কটা? বলছে 1টা। আর তোমার বোনের মুন্ডু কটা? বলছে 1টা। আর তোমার স্ত্রীর শরীরে যা যা আছে তোমার বোনের শরীরে তাই তাই আছে। তুমি আগে উত্তর দাও, নিজের বোনকে ঘরে রেখে অন্য জায়গায় মেয়ে এনে বিয়ে করলে কেন?
কোথায় ফেলে দিস বুঝতে পেরেছ? বুঝতে পারলি? চোখ নীল হয়ে যায় না? পাকামি আমাদের কাছে চলে না। মুছো মানে ছানা। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায়? কথা বলে না। কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া যায়? তাহলে এই বাঁদরের বাচ্চা, হারামখোরের বাচ্চা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে যদি মসজিদে না যাওয়া যায়, গাঁজা খেয়ে মসজিদে যাওয়া যায়? তাহলে যে নেশা আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে নেশা করা হারাম না? জোরে বলুন। এরাই আবার আমি চলে যাব, কাল সকালবেলা কিছু মোনাফেক আছে বলবে এত বক্তা ওয়াজ করে তো ওইটুকু ছেলে শালা বেশি বোঝে, বেশি বোঝে। বুঝতে পারেন? কাল সকালে বলবে ও যখন অত বোঝে ওর ভিজিট জানো 2 ঘন্টা ওয়াজ করবে 20,000 টাকা, তা ও অত ভালো লোক, ওখানে 2 ঘন্টা ওয়াজ করে 20,000 নিচ্ছে, ইচ্ছা নিচ্ছি। তোর বাপের কি আছে? সাগরের মুসলমান, আমি তোমাদের ফোন করে বলেছিলাম আমার দাওয়াত করো, কথা বলে না। তোরা আমার দাওয়াত করেছিস কেন? তোদের গ্রামে হাফেজ মাওলানা নি, তোরা আমাকে দাওয়াত করতে গেছিস কেন? তোরা তো নিজের বাপের বাপ বলে ডাকিস না, সৌরভ দেখলি আপ্পা আপ্পা আপ্পা। শোনো মুসলমানের বাচ্চা, এই গ্রামের বাপ কে জানে? এই গ্রামের বাপ এই বসে ইমাম, সারা রাগরে থাকবো শুধু নারে তাকবীর। কবিতাটা হঠাৎ কেন বললাম জানেন? আমি আজকের কিতাবটা আনিনি, কিন্তু আমি বলে ফেললাম আপনাদের দোয়ায় আল্লাহ আমার প্রথম সন্তান একটা কন্যা সন্তান দিয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। আমি প্রত্যেকদিন আমি দুটোকে জলসা করে গিয়ে আমার মেয়ের মুখটা যখন দেখি বিশ্বাস করে আমার সমস্ত কষ্ট নিবারণ হয়ে যায়। আমার অনেক জায়গায় ধরে বলে কারিমুল্লাহ তুমি এত বড় বড় কথা বলো, খোদা আল্লাহ যাকে মোহাম্মদ রসুল করে দুনিয়াতে পাঠিয়েছেন সেই ইমাম হাসান হুসাইনের নানা জান মা ফাতেমার আব্বা জান দোজাহানের বাদশার উপর গুনগুন করে মধুর সুরে মিষ্টি ভাষাতে একবার মজা করে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজটা একটু তোলো, আওয়াজটা টোনটা বাড়াও, আওয়াজটা একটু জোরে দাও। আব্বা একটু ভালোবাসা দিয়ে পড়েন ওয়া আলা আলে। যে সমস্ত আল্লাহর ওলিরা এখন রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন বা বাড়িতে অযথা কুটুম্বিতে ব্যস্ত আছেন বা যারা বিভিন্ন চায়ের দোকানে ফুচকার দোকানে অযথা দাঁড়িয়ে আছে, আমি আপনাদের বলবো আপনারা এই রকম পবিত্র মাজমায় আসলে আসতে পারেন। ভাষা লক্ষ্য করুন, আমি কি বলছি? আপনারা আসলে আসতে পারেন, আসতেই হবে, এখানে এসে বসতেই হবে, এটা কিন্তু আমি বলবো না। কেননা সে মৌলবি আমি নয়। প্রসবিনী মা কবরে, আদরের বাপটা নীরব নগরে, আদরের দাদা দাদি নানা নানি অন্ধকার জগতে, আর এরা বাড়িতে কচি কচি শালিয়ে এসে কুটুম্বিতে করতেছে। কত বড় নির্লজ্জ বেহায়া চিটিংবাজ হলে যে মা সারা জীবন আমাদের জন্য দোয়া করে গেল, আমার বেটাটা কি করে বড় হবে? যে বাপ সারা জীবন ছেঁড়া গেঞ্জি ছেঁড়া লুঙ্গি পরে কাটিয়ে দিল বেটার ভবিষ্যতের জন্য, আজ সেই বাপ এবং মাটা
নীরব নগর থেকে অসহায়ের মতো চাতক পাখির মতো তাকিয়ে আছে। আপনারা যদি মনে মনে করেন যে আমরা জান্নাতের বাগানে বসলে আমার মাই মুরব্বী কবরে একটু শান্তি পাবে, এটা যদি মনে হয় তাহলে আপনারা এখানে আসতে পারেন। আর যদি মনে মনে করেন বাপ মরে গেছে, মা কবরে চলে গেছে, দাদা দাদি কবরবাসী হয়ে গেছে, ওদের কবরে আগুন জ্বলে জ্বলুক, ফেরেশতারা ধরে পেশাই করে করুক, আমাদের এইটা, তাহলে তোদের মতো চিটিংবাজদের এখানে আসতে হবে। কথা বুঝতে পেরেছেন না? আরেকবার বলবো, বাম্মা মাই মুরব্বীর মহাব্বত যার অন্তরে থাকবে সে এই জায়গায় এসে বসবে। আর কসম খোদার, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বরে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনারা যারা এখানে বসেছেন আপনাদের ঈমান আছে। সুবহানাল্লাহ বাড়িকে বলবেন, আর একটু জোরে বলেন। হ্যাঁ, আমি এটা বলি নাই যে আপনাদের গুনাহ নাই, গুনাহগার আমরা প্রত্যেকে সকলে। হ্যাঁ না না, কম আর বেশি, হয়তো কারোর কম কারোর বেশি, কিন্তু আমরা প্রত্যেকে গুনাহগার। কিন্তু আপনাদের ঈমানও আছে। কেন বললাম? কথাটা মিলিয়ে এলেন। আচ্ছা বা, আমি মৌলবী এখানে এসে বসেছি, কসম খোদার আমার স্পষ্ট কথায় কষ্ট নেই, সত্য কথায় লজ্জা নাই। আমি মৌলবী এখানে এসে বসেছি, আমার বসার ভিতরে স্বার্থ আছে। হ্যাঁ না না, কথা বলে না? আছে। আপনারা যারা বসেছে কমিটির ছেলেরা শেষে আপনাদের কি 1002 করে টাকা দেবে? দেবে না। তাহলে আপনাদের বসা আর আমার মতো মৌলবীর বসা দুটো এক না আলাদা? জোরে বলুন। ইয়েস, কসম খোদার আমি মৌলবী, আমার বসার ভিতরে স্বার্থ আছে, আর আপনাদের বসার ভিতরে আমার আমেনার লালের মহাব্বত আছে। আমি বসেছি অর্থের জন্য, আমি সত্য কথাটা বলছি। আমি এখানে বসেছি অর্থের টানে, আর আপনারা বসেছেন আমার মুস্তফা জানে রহমত আব্দুল্লাহর বেটার প্রেমের টানে। আল্লাহ আপনাদের বসাগুলো কবুল করে লিখ। আমি মাহারা এতিম বাচ্চা আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের মাই মুরব্বী যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের আযাবুল কবরটা মাফ করে। দোয়াটা কিন্তু শুধু আপনাদের জন্য হচ্ছে যারা এখানে বসে আছে। যেসব চিটিংবাজগুলো ঘরে কুটুম্বিতে করতে, ওদের জন্য না। আমি মৌলবী আলাদা। ইউটিউবে যারা কম বেশি শুনেছেন, আমি লোকটা খুব একটা ভালো না, শুরু করলে বুঝতে পারবেন। ওরা ঘরে ঘরে কচি কচি শালা জেনে গল্প করবে, আর আমি এখানে বসে ওদের মাই মুরব্বির জন্য জোর করে দোয়া করব। আমার বয়ে গেছে, আমি দোয়া করব আপনারা যারা এখানে বসেছেন। হ্যাঁ না না, ওই কারণে আমি দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ আপনাদের মাই মুরব্বী আযাবুল কবরটা মাফ করে, কবরগুলো নুরু নালা নূর করে, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দিক। আর একটু জোরে বলুন। মাইকলার বলো, শ্বাস টানছে, মাইকে প্রেসার দিতে হচ্ছে। কেন? শ্বাস টানছে, মাইকে প্রেসার দিয়ে কথা বলতে হচ্ছে। বুঝতে পারেন?
ভাই, আমি আপনাদের মাই মুরব্বীদের জন্য যে দোয়া চাইলাম, ভালো দোয়া দিলাম না খারাপ দিলাম? ভালো দিলাম না? আচ্ছা বা বিনিময়ে আমার কিছু দেবেন না? ভয় নেই, টাকা চাইবো না। রোজা হয়ে গেছে, এই 17-18 দিন ঈদ হয়ে গেছে, আপনাদের দোয়ায় এই 36টা জলসা করছি, আল্লাহ অনেক দিয়েছে। আমি শুধু চাইবো আপনারা যেভাবে বসেছেন, কসম খোদার এটা জান্নাতের বাগানে বসা হয়নি। আপনারা মাঝে মাঝে সামনে জায়গা রেখে দিয়েছেন বড়মিয়ার জন্য। কার জন্য? হেভি জ্ঞানী লোক তো, জিবরাইলের ভৌত ভাই ধরতে পেরে, শয়তানের জন্য। আমি একটু চাইবো আপনারা একটু সামনের দিকে চেপে আসবেন, আপনাদের সাক্ষী রেখে একটু মজা করে কথা বলবো। কি গো, পদ গরম হয়ে গেছে, একটু সামনের দিক চলে আসে। বাংলা না বুঝলে ইংরাজি বলবো? বলবো? প্লিজ কাম হিয়ার। না ইংরাজিটা কি জন্য ঝাললুম জানো? কিছু কিছু ডাক্তার, মাস্টার, রাজনীতিবিদ এরা মনে মনে করে আমাদের মৌলবীদের দেখলি দেখবেন এদের মুখ টুক বেঁকে যায়, জানে এ মাদ্রাসা পড়া মৌলবী, কি জানে। কিন্তু আমরা যে কি জিনিস, ও 14 গোষ্ঠীর মাথায় আজান দিতে পারি, বিনা উজুই ওর বাপের জানাজা পড়াবো, জিবরাইলও বুঝতে পারবেন। এই হ্যাঁ না, আমরা যদি বুকের ভিতরে 30 পারা কোরআন, 6666টা আয়াত, 114টা সূরা, পুরো কোরআনটা যদি বুকে ধরে রাখতে পারি, তোদের ইংরাজি বই আই দিস চ্যালেঞ্জ 2 দিনে মুখস্থ করে দেখিয়ে দেবো। এই হ্যাঁ না, আর তুমি মাস্টার তো, কলেজের প্রফেসর তো, বড় ইঞ্জিনিয়ার, গ্রামের প্রধান তো 3 দিন সময় দেব। পুরো কোরআন নয়, 3 দিন নয়, 3 সপ্তাহ নয়, 3 মাস সময় দেব। শুধু আমাদের কোরআনের সূরা রহমানটা, পুরো কোরআন নয়, সূরা রহমানটা মুখস্থ করতে দেব, চোখ বুলু হয়ে যাবে। এই হ্যাঁ না, মাস্টার কবরে গেছে, ফেরেশতা এসে বলছে মান রব্বুকা, এ মাস্টারের চোখ নীল হয়ে গেছে। মানে বাপ দাদা 14 পুরুষে ভাষা শোনেন তো, মান রব্বুকা কি ভাষা, বাংলা না ইংরাজি? হ্যাঁ, এরা জ্ঞানী মানুষ, তালি ওয়াজ শোনে। কি ভাষা? আরবি ভাষা। তা মাস্টার গিয়ে আরবি পড়েছে? ও সারা জীবন আপনার জেনারেল লাইনে পড়েছে। ফেরেশতা এসে বলছে বল মান রব্বুকা, মাস্টার উঠে বলতেছে হোয়াট ইজ দিস? ফেরেশতারা বলে শালা গাল দিচ্ছে নাকি, বল দি। খোদার কসম, ইংরাজির দৌড় কবর পর্যন্ত, আর আরবির দৌড় শুধু কবর নয়, কিয়ামত নয়, জান্নাত পর্যন্ত। ওই জন্য আলেমদের ভালোবাসবেন, নবীকে ভালোবাসা হবে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।